আজ আমরা আলু দিয়ে মশলা আলু ফ্রেঞ্চ ফ্রাই করব। প্রথমে আমরা ফ্রেশ 3টা আলু নেব। এরপর আমরা আলুগুলোকে কাঁটা দিয়ে ভালো করে ছুলে নেব। আমরা এখানে একটা আলুকে 12 পিস করেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন, কিন্তু আলুগুলো ছোট করে কেটে নিলে আলুগুলোর ভিতরে মশলা ঢুকবে, প্লাস ক্রিস্পি হবে। এই যে আমরা আলুগুলোকে এখন লবণ জল দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি ময়দা নেব, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব, ছোটো মিনি চামচের 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু মরিচের গুঁড়ো 1/2 চামচ, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে আমরা এখন ভালো করে নাড়িয়ে নেব। এই গরম মশলাটার মধ্যে একটু এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জায়ফল যেতে আছে। এটা হয়ে গেছে রেডি করা। এটা এইভাবে রেডি করে ওটায় ঢুকে রাখা যায়। যখন এইরকম শুকনা ভাজাগুলি ব্যবহার করতে হয় তখন এখানে আলাদা কৌটার থেকে নামিয়ে নিয়ে করা যায়। এই যে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই আলুগুলোকে সবগুলো এটার ভিতরে দিয়ে মাখবো। প্রথমে একবার এভাবে করে সবগুলো উঠিয়ে রাখবো। এখন আমরা যেটা মেন করব, এখন আমরা একটু ঢেকে রাখবো তেলটা গরম হতে হতে। এই যে ভিতরে যে গরম ভাবটা, এটা সবটা ভিজে যাবে। এই যেটা ঢেকে রাখার জন্য যে কারণ, সেটা হলো এই যে ঘেমে গেছে সবগুলো। আমাদের আলগা জলে চুবাতে হয় না, এটা যে গরম গরম ছিল সব ঢেকে গেছে, ঘাম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমরা এগুলিকে আবার এটাতে ডুবিয়ে নেব, আরেকবার করে এটার সাথে মেখে তারপরে আমরা আবার রেডি করব করে গরম তেলে ছাড়ব। এই যে এটা যে ঘামটা গরম ভাবের, এই ঘামটার সাথে এই জলটা শুকিয়ে যাবে এখন ময়দাটার সাথে। এভাবে আমরা সবগুলি রেডি করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা এগুলি ভাজবো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, আমরা এগুলি উঠিয়ে নেব। এই যে আমাদের আলু ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এটা নামিয়ে ফেলেছি সব।